নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো পাট শাক ভাজা পেঁয়াজ কালো জিরে দিয়ে। দেখো, আমি যেভাবে দেখাবো তোমরা অবশ্যই সেইভাবেই বাড়িতে পাট শাক ভাজা করো, দেখবে খেতে খুবই টেস্টি হয়। পাট শাকের অনেক রেসিপি আমরা করে থাকি। পাট শাকের ঝোল হয়, ডাল দিয়ে পাট শাক হয় এবং পাট শাক ভাজা হয়। পাট শাক ভাজা যদি এইভাবে করে থাকো তাহলে দেখবে খেতে খুবই টেস্টি লাগে এবং গরম ভাত ডালের সাথে দারুণভাবে জমে যায়। বাজার থেকে পাট শাক আমরা নিয়ে আসি, একটু কচি পাট শাক হলেই এটার বেশি স্বাদ লাগে। পাট শাক ভাজা যেভাবে করবে তোমাদের সাথে আজকে সেইভাবে আমি রান্নাটা শেয়ার করব, সেইভাবেই তোমরা বাড়িতে ঠিক ট্রাই করো। পাট শাক বাজার থেকে কিনে নিয়ে এসে ডাঁটি থেকে পাট শাকের পাতাগুলো ছিঁড়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি কচি পাট শাকের ডাঁটি থেকে পাট শাকগুলো ছাড়িয়ে নেবার পর একটা পাত্রে জল নিয়ে 2-3 বার করে ধুয়ে নেবে। তারপর জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেবে। আর যদি কচি পাতা না হয়ে একটু বেশি বড় হয়ে থাকে তাহলে মধ্যিখানের যে শিরাটা আছে ওটা ছিঁড়ে নিতে হবে, কিন্তু না হলে খেতে বাজে লাগবে। চলো, পাট শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 1/2 চামচের মতন কালো জিরে আর একটা গোটা বড় পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি পোড়াবে না, পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হবে। তারপর আমি ডাঁটি থেকে ছাড়িয়ে রাখা ধোয়া পাট শাকটা দিয়ে দেব। দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে ওর মধ্যে ঢাকনাটা দিয়ে দেব যাতে পাট শাকগুলো নরম হয়ে যায়। পাট শাকগুলো নরম হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নরম হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। পাট শাকগুলো নরম হওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে দেখতেই পাচ্ছি শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলের মধ্যেই শাকটা সিদ্ধ হবে। আর তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা। আবারও ঢাকা দিয়ে দেব, যেহেতু লবণ দেওয়া হয়েছে শাকের মধ্যে সেহেতু আবারও জল বেরোবে। আর তোমাদেরকে আগেও বলেছি, আগের রেসিপিতেও, শাক যতক্ষণ না কমে যায় তখন কিন্তু লবণ দিতে হয়। আর যদি আগে দাও তাহলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। শাকের পরিমাণটা কমে গেলে তারপরেই লবণটা অ্যাড করবে। আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে এরম বারবার খুলে নাড়াচাড়া করে পাট শাকটা ভাজা করে নেব। বেশি শুকনো শুকনো করব না। দেখো রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। আবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, রেডি আমার পাট শাক ভাজা পেঁয়াজ কালো জিরে দিয়ে। দারুণভাবে জমে যাবে গরম ভাত আর ডালের সাথে। যেভাবে দেখালাম তোমাদেরকে পাট শাক করা, তোমরা অবশ্যই সেইভাবে পাট শাক ভাজাটা তৈরি করো। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকের মতন